আজকে সন্তানদেরকে প্রাইমারি এবং অন্যান্য শিক্ষাঙ্গনে শিখায়। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরসা। ওরে কপাল পোড়া মুসলমান, আপনি মুসলমান দাবি করে যে কবি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরসা। কানা বগি কোথায় বসবাস করে, কিভাবে খায়, এগুলো নিয়ে যেই কবি চিন্তা ভাবনা করে সেই কবি বিশ্ব পাগল। কথা বলেন ঠিক না বেশি? আর ওই কবির শিক্ষায় যারা সন্তানদেরকে শিক্ষিত করতে চায়, ওই সমস্ত মানুষের সন্তানগুলো পাগলা শিক্ষিত হয় করে কোন ঠিক না? এরপরে পরে আম পাতা জোড়া জোড়া আমার কথা উৎসর্গ ঘোরা, ওরে বকু সরে দাঁড়া আসছে আমার পাগলা ভরা। আম পাতার সাথে ঘোড়ার কি সম্পর্ক আছে? যেই কবি কবিতা লিখছে কোন পঙ্কির সাথে কোন পঙ্কির মিল নাই। কবি যেরকম পাগল, ওই শিক্ষায় যারা শিক্ষিত হবে তারা আসল মানুষ হবে না, কবির মতো পাগল আর ছাগল হবে। কথা পান ঠিক না বেটি? তারপরে পরে হাট্টি মাটিম টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো শিং, ওরা হাট্টি মাটিম টিম। আরে প্রাণ প্রিয় ভাইয়েরা, ছোট্টবেলা থেকে কত মাঠের মধ্যে খেলাধুলা করেছি, কোনদিন আমি হাট্টি মাটিম টিমের ডিম মাঠের মধ্যে পাই নাই। আপনারা কি পেয়েছেন? মাঠের মধ্যে হাট্টি মাটিম টিমের ডিম পেয়েছেন? অদ্ভুত কোন প্রাণী, যেই প্রাণীর মধ্যে খাড়া দুটো শিং আছে, এইরকম অদ্ভুত প্রাণী মাঠের মধ্যে থাকে, এটা আপনারা দেখেছেন? এই কবি যেরকম পাগল, এই শিক্ষায় যারা সন্তানদেরকে শিক্ষিত করবে তাদের সন্তানগুলো পাগল আর ছাগল হবে। কথা মান ঠিক না বেটি? এগুলো শিক্ষার কি কোনো প্রয়োজন আছে? দিন শিক্ষায় আগে কলিজার মধ্যে ঢুকাইতে হবে, তাহলে আপনার সন্তান বড় হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা কিছু হোক না কেন, কপাল পোড়া সন্তান হবে না, বাবা মার কলিজায় আঘাত দিতে পারবে না। কথা ঠিক কিনা? হাট্টি মাটিম টিম পরিয়া কিবা লাভ, আমরা পাপী বড় শয়তান মুসলিম জাত। ঠিক কিনা বলেন? আতা গাছের তোতা পাখি কথা কয়, হারামি মুসলিম ইসলামের বিরুদ্ধে রয়। ঠিক কিনা বলেন? ওই দেখা যায় তাল গাছ পরে শিক্ষিত হয়, আসলে কবি পাগল সারা কিছুই নয়। ওই দেখা যায় তাল গাছ পরে শিক্ষিত হয়, আসলে অনুসারী ছাগল সারা কিছুই নয়। আম পাতাটা জোড়া পরে দিছি হয়, তাই তো শুয়োর দামি হলেও মানুষ নয়। আম পাতাটা জোড়া পরে ডাক্তার হয়, তাই তো ভুয়া ট্রিটমেন্টে রোগীর মরণ হয়। করে দিন বুঝিয়া সেবা দান, দুনিয়া ভালো আখেরাত ভালো, তুই সফল কাম। ঠিক না বলেন? কি দিন শিক্ষায় শিক্ষিত করার প্রয়োজন আছে কিনা বলেন? যদি দিন শিক্ষায় শিক্ষিত না করি, সন্তানটা যখন বড় হবে তখন দিনের জ্ঞান না থাকার কারণে, দিনের বুঝ না থাকার কারণে যারা বাবা মা হবে তাদের কলিজার মধ্যে তারা সব সময় আঘাত দিবে। কথা পান ঠিক না বেশি? শুধু আঘাত দিবে না, যেই সমস্ত সন্তানগুলোর কলিজার মধ্যে দিনের জ্ঞান থাকবে না, যেই সমস্ত সন্তানগুলোর কলিজার মধ্যে আল্লাহ এবং রসুলের বুঝ থাকবে না, ওই সন্তানটা কোনদিন ইসলামের পক্ষ অবলম্বন করবে না, নাস্তিক্যবাদের পক্ষ অবলম্বন করিয়া নবীজিকে নিয়ে কটূক্তি করবে, মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করবে, হালাল হারাম তমিজ করবে না, দুর্নীতিকে প্রশ্রয় দিবে, কলম ঘুরাইয়া জনগণের টাকা আত্মসাৎ করবে, সমাজ রাষ্ট্র সবকিছু ধ্বংস করার চেষ্টা করবে। ধরে বলেন ঠিক না বেঠিক?